মন খারাপ করিস না মা। এত খোঁজ খবর নিয়ে দেখে শুনে 10 জনকে জিজ্ঞাসা করে এত ভালো ছেলের সঙ্গে তোর বিয়ে দিলাম, এত ভালো জায়গায় কাজ করে। কি করে জানবো বল এইভাবে তোর কপাল পুড়বে? তোর সাথে সাথে আমাদেরও কপালটাও পুড়লো রে মা। কিছু করার নেই, কি করব বল? কি করে বুঝবো বল তো মা, মানুষ এরকম ভালো মানুষের মুখোশ পরে এই রকম বেইমানি করবে? তুই আর মন খারাপ করে থাকিস না মা। কী আর হবে, সবই তোর কপালের দোষ আর আমাদেরও ভাগ্যের। এখন 10টা লোকে 10টা কথা বলবে, এরকম করে কি এখানে থাকা যায়? 10টা লোকে 10টা কথা বললে তুইও শুনিয়ে দিবি, কে কি বলবে? আমি আর তোর বাবা বেঁচে থাকতে তোকে কেউ কিচ্ছু বলতে পারবো না। আমরা যতদিন বেঁচে আছি তুই আমাদের কাছেই থাকবি আর ভালোভাবে থাকবি। তুই শুধু হেসে খেলে থাকতো। তখন পই পই করে বলেছিলাম ওই ছেলেকে বিয়ে করিস না, বাবার অমত মায়ের অমত, সেই বিয়ে কোনোদিন টেকে নাকি? হাজার বার বলার সত্ত্বেও ওই ছেলেকে বিয়ে করলি। প্রেম করা বিয়ে দেখেছিস কোনটা টিকে আছে বলতো? আর আজকে মা বাবার কাছে এসে কেঁদে কোনো লাভ নেই। নিজের ব্যবস্থা নিজে করে দাও। এসেছো, খাচ্ছ দাচ্ছ ঠিক আছে, কিন্তু ভবিষ্যতের ভাবনা ভাবতে শুরু করে দাও। আমরা তো আর সারা জীবন বেঁচে থাকবো না যে সারা জীবনের তোমার দায়িত্ব নিয়ে বসে থাকবো। নিজের পায়ে এবার কি করে দাঁড়াবে সেইটা ভাবো। পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখাতে পারছি না, এ এক কথা বলছে ও এক কথা বলছে, যার যেটা মন যাচ্ছে সে সেটা বলে দিচ্ছে। তোমার বাবার মাথা হেড হয়ে গিয়েছে।